আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, কুরবানির পশুতে যে সকল ত্রুটি বিচ্ছুতি থাকলে কুরবানি বাতিল হয়ে যাবে সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সাধারণত উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এই সকল পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। সেই ক্ষেত্রে উট হলে কমপক্ষে সেটা ৫ বছরের হতে হবে, গরু বা মহিষ অন্তত ২ বছরের হতে হবে এবং ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে যদি ভেড়া, দুম্বা ৬ মাসের হয় কিন্তু গ্রোথ যদি ভালো থাকে সেই ক্ষেত্রে সেটা দিয়েও কুরবানি হয়ে যেতে পারে। তবে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যে সকল পশু দিয়ে আপনি কুরবানি করবেন সেই সকল পশুতে যেন ত্রুটি বিচ্যুতি না থাকে। কুরবানির পশুর মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি থাকলে কুরবানি বাতিল হয়ে যায়, আসুন আমরা সেটা সরাসরি হাদিস থেকে জেনে নেই। সুনান আন-নাসাই এবং জামে আত-তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দণ্ডায়মান হলেন, আমাদের মধ্যে আসলেন। অতঃপর ফাকাল, তিনি বললেন, আরবাউল লা তাজুজু ফিদ দাহায়া, ৪ ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। আল আউরা উল বাইয়িনু আউরুহা, স্পষ্ট অন্ধ বা টেরা পশু যেটা দেখতে পায় না। ২ আল মারিদাতুল বাইয়িনু মারদুহা, স্পষ্ট এবং গুরুতর অসুস্থ, এই ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। ৩ আল আজফা উল্লাতি লা তুনকি, অতিশয় দুর্বল এবং সেই অসুস্থ পশু যেটা এতটাই দুর্বল যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছে কিংবা যার মধ্যে কোনো ধরনের শক্তি নেই, এই ধরনের অতিশয় দুর্বল পশু দিয়ে কুরবানি করা বৈধ নয়। নাম্বার ৪, ৪ নাম্বার হচ্ছে আল আরজা উল বাইয়িনু দালউহা, স্পষ্ট খোঁড়া পশু, অর্থাৎ যেটা ভালো করে হাঁটতে পারে না, এমনকি হেঁটে কুরবানির স্থল পর্যন্ত যেতে পারে না, এই ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়। এছাড়া অন্যান্য হাদিসে এসেছে কান বা লেজ কাটা পশু, অর্থাৎ যে সকল পশুর জন্মগতভাবেই কোনো কান নেই অথবা যার কান বা লেজের বেশিরভাগ অংশ কেটে গিয়েছে, তবে কান ফোঁটা বা সামান্য চেরা থাকলে এটা দিয়ে কুরবানি হয়ে যাবে। এরপরে ৬ নম্বর যে বিষয় যেগুলো অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে, শিং ভেঙে যাওয়া পশু। যে পশুর শিং একেবারে গোড়া থেকে উপড়ে গিয়েছে, ফলে যার মগজ বা মাথা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। তবে যদি আংশিকভাবে শিং ভেঙে যায় বা জন্মগতভাবেই শিং না থাকে তাহলে এটা দিয়ে কুরবানি করতে কোনো বাধা নেই। ৭ নম্বর যেটা অন্যান্য হাদিসে এসেছে, দাঁত না থাকা পশু, অর্থাৎ যে পশুর একটিও দাঁত নেই যার ফলে সে ঘাস বা খাদ্য চিবিয়ে খেতে পারে না, এই ধরনের পশু, এটা দিয়ে কুরবানি হবে না। তবে যদি কিছু দাঁত পড়ে যায় কিন্তু খাদ্য চিবিয়ে খাওয়ার মতো যথেষ্ট দাঁত থাকে, এটা দিয়ে কুরবানি হয়ে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তো কুরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি। এজন্য আসুন কুরবানির পশু আমরা ক্রয় করার সময় আমরা যেন এই বিষয়ে সচেতন থাকি, সেটা যেন ত্রুটিযুক্ত, অসুস্থ, দুর্বল কিংবা খুঁতওয়ালা কোনো পশু যেন না হয়, বরং আমরা বাছাই করে সুন্দর উৎকৃষ্ট পশু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।